भारत सरकार के गृह मंत्रालय के निर्देशानुसार देश भर में अवैध रूप से रह रहे पाकिस्तानियों को वापस भेजने की प्रक्रिया शुरू हो गई है। इसी क्रम में पश्चिम बंगाल में भी भाजपा की तरफ से राज्यव्यापी कार्यक्रम के तहत अवैध पाकिस्तानियों को तुरंत ढूंढकर पाकिस्तान भेजे जाने की मांग उठाई जा रही है। इसी मुद्दे को लेकर भारतीय जनता पार्टी की तरफ से आज आसनसोल में पश्चिम वर्धमान जिला शासक कार्यालय के समक्ष प्रदर्शन के साथ सभा की गई। इस दौरान भाजपा कार्यकर्ताओं ने यहां जो भी पाकिस्तानी नागरिक रह रहे हैं उनको ढूंढकर वापस पाकिस्तान भेजने की मांग करते हुए जोरदार प्रदर्शन किया। इस उपरांत इन मांगों को लेकर भाजपा के एक प्रतिनिधि मंडल की तरफ से जिला शासक कार्यालय को ज्ञापन सौंपा गया। इस मौके पर भाजपा के जिला अध्यक्ष देवतनु भट्टाचार्य, आसनसोल दक्षिण के विधायक अग्निमित्रा पाल, भाजपा प्रदेश कमेटी के सदस्य कृष्णेंदु मुखर्जी, बप्पा चैटर्जी, अरिजीत राय के सहित बड़ी संख्या में भाजपा कार्यकर्ता उपस्थित रहे। इस मौके पर विधायक अग्निमित्रा पाल ने कहा कि भाजपा की तरफ से एक ही मांग है कि जब पहलगाम हमले के बाद भारत के गृह मंत्रालय द्वारा यह ऐलान कर दिया गया है कि भारत में कोई भी पाकिस्तानी नहीं रह सकता, चाहे वह वैध तरीके से ही क्यों न रह रहा हो। देश भर में अवैध रूप से रह रहे पाकिस्तानियों की पहचान कर उन्हें तुरंत वापस भेजने की प्रक्रिया शुरू की जा रही है। सभी राज्यों के मुख्यमंत्रियों को इस संबंध में केंद्र सरकार द्वारा अवगत कराया गया है। ऐसे में भारत के गैर भाजपा शासित राज्यों में भी पाकिस्तानियों को खोजकर उन्हें पाकिस्तान वापस भेजने की प्रक्रिया शुरू करती है। देश की सुरक्षा के लिए पाकिस्तानियों की पहचान कर उन्हें वापस भेजा जाना जरूरी है। पश्चिम बंगाल में भी इस मांग को लेकर भाजपा के तरफ से आज सभी जिलों में प्रदर्शन कर जिलाधिकारी को ज्ञापन सौंपा गया। एप्रिल बोधहय आज के तो मे मास हो गेছে, কিন্তু সমস্ত রাজ্য এমনকি অবিজেপি শাসিত রাজ্য থেকেও তল্লাশি করে এই ধরনের পাকিস্তানি ন্যাশনাল যারা বৈধ বা অবৈধভাবে রয়েছে তাদেরকে ডিপোর্ট করা হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে কোনো অ্যাকশন নেই। পশ্চিমবঙ্গে পাকিস্তান থেকে আসুক নাগরিক কি মানে রোহিঙ্গা আসুক কি বাংলাদেশ থেকে আসুক, মুসলমান হলেই হলো। তাতে মমতা ব্যানার্জির পুলিশ মানে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, কানে তেল দিয়ে ঘুমাচ্ছে। পশ্চিমবঙ্গে এরকম কত পাকিস্তানি আছে তার কোনো কি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রক থেকে পাওয়া গেছে? হ্যাঁ, তালিকা আছে আমাদের স্টেট অফিসে। আমাদের এক্স্যাক্টলি পশ্চিমবঙ্গে কত রয়েছে সেই সংখ্যাটা আমার কাছে নেই, এবং কত কলকাতাতে রয়েছে বা কত আশেপাশের জেলাতে রয়েছে সেগুলোও আমাদের কাছে আছে। এবং গতকালও আপনারা দেখেছেন যে হুগলিতে একজন মহিলাকে ধরা হয়েছে যে 30 বছর ধরে ওখানে পাকিস্তানি ন্যাশনাল সে রয়েছে। তো সেখানকার যে থানা সে জানে না যে সে পুলিশ জানে না যে পাকিস্তানি ন্যাশনাল রয়েছে 30 বছর ধরে। আমাদের আসানসোলে এখানে বিভিন্ন জায়গাতে আধার কার্ড বানানো হচ্ছে, পাসপোর্ট বানানো হচ্ছে। আপনার বার্থ সার্টিফিকেট নেই, আপনাকে বার্থ সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। আপনাকে স্কুলের সার্টিফিকেট লাগবে, স্কুল সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। তাহলে আপনি বলুন এই পশ্চিমবঙ্গকে আপনি সুরক্ষিত রাখবেন কি করে? আর যে কেউ ইন্টারন্যাশনাল বর্ডার নেই সে বর্ডার দিয়ে ঢুকে যাচ্ছে। আজকে 72টা বিএসএফ এর জমি আমরা চেয়েছি, মুখ্যমন্ত্রী দেয়নি। কেন দেননি? এই কারণেই যে যাতে ওখান থেকে লোক ঢোকে, ইলিগাল ইমিগ্রেন্টস ঢোকে। ঢোকার পর তাদের মানে তৃণমূলের জনপ্রতিনিধিরা পেপার বানিয়ে দিচ্ছে। আর এখানে আসানসোলের মধ্যে হচ্ছে। আসানসোলে যদি হয় তার মানে সারা পশ্চিমবঙ্গে হচ্ছে। তো সিপি কি জানেন না? আসানসোল দক্ষিণের পুলিশ জানে না? আসানসোল নর্থের পুলিশ জানে না? সব জানে। মুসলমান হলেই হলো, এখানে কোনো ধরা নেই, কিছু নেই। কিন্তু এবার আমরা স্ট্রিক্ট অ্যাকশন নেব। স্বরাষ্ট্র মন্ত্রক থেকেও বলা হচ্ছে 26 জনের মৃত্যু হয়েছে, এগুলো মানা যাবে না। রাজ্যতে এরকম সংখ্যা কিছু মানে ওদের বিতাড়িত করার কোনো প্রক্রিয়া রাজ্য থেকে তো কোনো রকমের প্রক্রিয়া দেখা যায়নি, কারণ তো দেখবেনই না। আজকে মুর্শিদাবাদে 8 তারিখে ঘটনা ঘটলো, আজকে 1 মাস বাদে মুখ্যমন্ত্রী যাচ্ছেন, তিনি পা দুলিয়ে দুলিয়ে গান শুনছেন জগন্নাথের কালচারাল সেন্টারে। এই মুখ্যমন্ত্রীকে মানা যায়? আজকে উনি জগন্নাথ দেবের মন্দির তৈরি করছেন, বলছেন মন্দির, ওটা মন্দির নয়, কিন্তু হিন্দু ভোট পাওয়ার জন্য। আর এদিকে আমাদের 14 জন জ্বলন্ত যতুগৃহে তারা পুড়ে মারা গেল কলকাতায়। কি করে মারা গেল? আজকে মেয়র ফিরাদ সুরাবাদী হাকিম এবং তার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন পেপার পারমিশন দিয়েছে, 4 তলা 10 তলা করে দিয়েছে। এমার্জেন্সি দরজার সামনে পাথর সিমেন্ট পড়ে আজকে রেস্টুরেন্টটাকে বার বানিয়ে দিয়েছে। কি করে হলো? কি করে বানালো? তৃণমূলের নেতা হোক, মন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, আপনাকে শুধু ঘোষ দিতে হবে, আপনার কাজ হয়ে যাবে। সেটাই হচ্ছে পশ্চিমবঙ্গে।
आसनसोल से सत्यनारायण सिंह की रिपोर्ट।